দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলামীরা, আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা সকলেই মহব্বতের সাথে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা জীবনে অনেক কিছুর পদক্ষেপ নিয়ে থাকি, জীবনকে সাজাতে অনেক চিন্তা ভাবনা করে থাকি। পারিবারিকভাবে জীবন সাজাতে চাই, সামাজিকভাবে জীবন সাজাতে চাই এবং নিজের জীবন সাজানোর জন্য জীবনসঙ্গী নির্ধারণ করে নিই। এরপর এই সংসার, পারিবারিক সংসার আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। তো এই যে পরিবার বৃদ্ধি এবং পরিবারের মধ্যে অনেক সময় অনেক ধরনের নানা সমস্যার এক একটা দরজা খুলে যায়, আবার সমাধানেরও দরজা খুলে যায়। আমরা সমস্যা অনেক দেখি, কিন্তু সমাধান খুঁজে পাওয়ার জন্য যেটি প্রয়োজন সেটা হচ্ছে ইলমে দ্বীন। যত বেশি ইলমে দ্বীন থাকবে, জ্ঞান থাকবে, অভিজ্ঞতা থাকবে, তত বেশি সমস্যা থেকে পরিত্রাণ লাভ করা সম্ভব হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, কীভাবে নিজের জীবনকে সুন্দর করা যায়, বিভিন্ন ফিতনা ফেসাদ থেকে বেঁচে একটি সৌন্দর্য পরিবেশ গঠন করা যায়, সে ধারাবাহিকতাই এই অনুষ্ঠান। আজ পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে যে বিষয়বস্তু আমরা নিয়ে আলোচনা করব, আলহামদুলিল্লাহ অত্যন্ত প্রিয় এবং মনোমুগ্ধকর, জিনার আলহামদুলিল্লাহ আপাদমস্তক আওয়াল ও আখের যে দিকেই আলোচনা করা হয়, আলহামদুলিল্লাহ আমাদের জন্য মোটিভেশন, আমাদের একটা মাত্র আইডল এবং আমাদের পথের আলহামদুলিল্লাহ যিনি, যার পথ অনুসরণ করে চললে যার বেড়া পার হয়ে যায়, সেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের পারিবারিক জীবন। জি ইনশাআল্লাহ আজকের বিষয় হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের পারিবারিক জীবন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম পিতা হিসেবে কেমন ছিলেন, বন্ধু হিসাবে কেমন ছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হিসাবে কেমন ছিলেন, আবার আলহামদুলিল্লাহ নানা তো হয়েছেন, নানা হিসেবে কেমন ছিলেন, প্রতিবেশীর জন্য কেমন ছিলেন, পরিবারের জন্য কেমন ছিলেন। তো আলহামদুলিল্লাহ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের এই পারিবারিক জীবন সংক্ষিপ্ত সময়ে শেষ করা সম্ভব নয়। ইনশাআল্লাহ সময় যতটুকু সঙ্গ দেয় অতটুকুর মধ্যে যতটুকু আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের পারিবারিক জীবন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো, ইনশাআল্লাহ তাকে আমরা নিয়ামত হিসেবে নিয়ে নিব এবং তার উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এতে করে আমাদের পারিবারিক জীবন সুন্দর হবে এবং আমরা সুন্দরভাবে আমাদের নিজের জীবনকে সুন্দরভাবে গঠনমূলকভাবে তৈরি করতে পারবো। আসুন প্রিয় ইসলামীরা, আলহামদুলিল্লাহ আজকের বিষয়বস্তুর উপর আলোচনা করার জন্য আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী স্টোরিতে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আমার ডান পাশে কাউসার ভাই। কেমন আছেন? মাশাআল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। আমার বাঁ পাশে আছেন আমাদের সেলিম ভাই। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ইনশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামীর কাছ থেকে আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পারিবারিক জীবন সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা শুনবো। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সবাই থাকবেন, সঙ্গ দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যে যেখান থেকে দেখছেন মনোযোগ সহকারে আমাদের এই অনুষ্ঠানটি দেখুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনেক কিছুই শিক্ষা অর্জন হবে। আসুন বিষয়বস্তুর উপর আলোকপাত করার পূর্বে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপর যে ব্যক্তি মহব্বত সহকারে
দৈনিক সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার দরুদ শরীফ পাঠ করে নিবে, আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর দৈনিক 3 বার সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিনের এবং ওই সন্ধ্যার রাতের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত, কত বড় এটা! আসলে আমাদের আকলে বোঝা আসবে না যে 3 বার দরুদ শরীফ পাঠ করার কারণে সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার দরুদ শরীফ পাঠ করার জন্য সন্ধ্যায় 3 বার গুনাহ মাফ করে দেওয়া। আসলে প্রিয় ইসলামীরা, যখন কালকে কিয়ামতের দিন আমরা হাশরের ময়দানে দাঁড়াবো, তখন একটা গুনার জন্য মানুষ জান্নাত থেকে হাতছাড়া হয়ে যাবে, জাহান্নামের দিকে চলে যাবে। তো সেখানে প্রিয় নবীর উপরে এত মহব্বত আমার আল্লাহ তাআলা আমার প্রিয় নবীকে করেন যে 3 বার দরুদ শরীফ পাঠ করার কারণে আপনার সকালের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, সন্ধ্যায় 3 বার পাঠ করার কারণে সন্ধ্যার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। কত বড় হেসান করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে। আসুন আমরা ইনশাআল্লাহ মহব্বত সহকারে অন্তত পক্ষে দৈনিক সকালে 3 বার সন্ধ্যায় 3 বার দরুদ শরীফ পড়ার মন মানসিকতা তৈরি করি নি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকের বিষয়বস্তুর উপরে ইনশাআল্লাহ সর্বপ্রথম কাউসার ভাই থেকে আমরা আলোচনা শুনবো। যে কাউসার ভাই, আজকের বিষয় প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন। তো এই সম্পর্কে আমাদেরকে মাদানী ফুল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ তাআলার বড়ই দয়া, বড়ই ইহসান যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ পরিবারের সাথে সম্পৃক্ত। জি, পারিবারিক জীবনের সাথে সম্পৃক্ত নেই তা বলা যায় খুবই নগণ্য, ব্যতিক্রম কিছু অবস্থান। তো আল্লাহ তাআলার বড়ই দয়া যে মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের পারিবারিক যত রকম ত্রুটি আছে, প্রবলেম আছে, এগুলো থেকে কিভাবে আমরা সহজেই বের হতে পারবো তার সহজ রাস্তাগুলো দেখানোর জন্য আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা অনুষ্ঠান, পারিবারিক ও সামাজিক বেদি। এর মধ্যে আলহামদুলিল্লাহ আজকের বিষয় তো আরও চমৎকার। তো একটা পরিবার যখন কয়েকজন সদস্য, মা বাবা স্ত্রী সন্তান নিয়ে একসাথে যখন বসবাস করে, তো স্বাভাবিকভাবে পরিবারের মধ্যে কিছু সমস্যা দেখা দেয়। তো পারিবারিক প্রশান্তি চায় না এমন মানুষ খুবই কম। জি, সে যেই শ্রেণীর হোক না কেন, প্রত্যেকেরই একটা আকাঙ্ক্ষা থাকে আমার যেন সর্বদা পারিবারিক প্রশান্তি মিলে। জি, কারণ মানুষ বাহিরে যতই পরিশ্রম করুক, কষ্ট করুক, প্রশান্তিটা গিয়ে নিজ পরিবারের মধ্যেই আশা করে, তামান্না থাকে। তো এক্ষেত্রে দেখা যায় ওই পারিবারিক যে সকল প্রবলেমগুলো আছে এগুলা থেকে বের হওয়ার জন্য দেখেন কাউকে না কাউকে আমাদেরকে আইডল বানাতেই হবে, কাউকে না কাউকে আদর্শ হিসেবে অনুসরণ করতে হবে। তো অনেকে দেখা যায় আইডল হিসেবে কিছু ভুল ব্যক্তিকে অনুসরণ করে, তখন দেখা যায় পারিবারিক যে সমস্যাদি রয়েছে এগুলা কমে যাওয়ার বিপরীতে আরও বেড়ে যাচ্ছে। জি, তো আমাদের যে কোনো কিছুর মধ্যে আদর্শ তো তিনাকেই বানানো প্রয়োজন, আইডল মানা প্রয়োজন যিনি সর্বোত্তম রয়েছে। আর যদি আমরা দেখি আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের থেকে সর্বোত্তম আইডল ইনি ছাড়া আমাদের মুসলমানের কাছে আর কে হতে পারে? সেটা যদি আমরা বলি পারিবারিক হিসেবে, আচ্ছা পরিবারের মধ্যে আবার বিভিন্ন ভূমিকা রয়েছে, যেটা আমার হুজুর শুরুতেই বলেছেন। বাবা হিসেবে আমাদের একটা আলাদা চরিত্র থাকে, দেখা যায় অনেক সময় সন্তান হিসেবে আমাদের আলাদা চরিত্র থাকে, ভূমিকা থাকে। অনেক সময় দেখা যায় দাদা হিসেবে, নানা হিসেবে। তো স্থান কাল হিসেবে আমাদের ভূমিকাগুলো কেমন হওয়া উচিত, সেই ক্ষেত্রে যদি সর্বোত্তম আদর্শ সিরত আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের নবুয়ত, এর জিন্দেগি, এর জিম্মাদারি, জি, উম্মতের ফিকির ভাবনা, আল্লাহু আকবার, এর পাশাপাশি আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের নিজ ইবাদত, রিয়াজত, জি, নফল ইবাদত, এরপরে যদি আমরা চিন্তা করি ইলমে দিন শিক্ষা দেওয়া, সকল কিছুর মাঝেও নিজের পরিবারকে কিভাবে সময় দিতে হয়, পরিবারের মধ্যে কোন কোন ভূমিকা পালন করতে হয়, প্র্যাকটিক্যাল শিক্ষা উম্মতের কাছে অনেক বড় উপহার হিসেবে আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের জাহিরি যে 63 বছর হায়াত রয়েছে, এগুলো আমাদের জন্য উত্তম আদর্শ এবং আইডল। আলহামদুলিল্লাহ। আমরা যদি দেখতে পাই বাবা হিসেবে আমরা চরিত্র কেমন হওয়া উচিত, আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত। তো অনেক সময় দেখা যায় মানুষ প্রফেশনালি
একই চরিত্র সব স্থানের মধ্যে অ্যাপ্লাই করতে যাই, তখন দেখা যায় আসলে সকল রকমের প্রবলেমগুলো আরও বেড়ে যায়। যেমন এজ এ শিক্ষক, একজন টিচার, তো উনি যদি মন মানসিকতা রাখে যে আমি সর্বক্ষেত্রে টিচার, জি সর্বক্ষেত্রে আমি শিক্ষক, তো ওই আন্দাজ যদি ফ্যামিলির মধ্যে অ্যাপ্লাই করে, জি ওই আন্দাজ যদি বাজারে কিংবা অন্যান্য স্থানে অ্যাপ্লাই করে, তো দেখা যায় ওখানে প্রবলেম বেড়ে যায়। যদি প্রশাসনিক কোনো ব্যক্তি হয়, কোনো ইন্সপেক্টর, উনি ওনার নিজ দায়িত্বে গিয়ে অনেক সময় দেখা যায় ওনাকে কঠোর হতে হয়, তো ওই ক্যারেক্টার যদি ওনারা পরিবারের মধ্যে অ্যাপ্লাই করে, ওখানে তো প্রবলেমগুলো বাড়বে। তা মূলত আমাদের কর্মক্ষেত্রে কেমন হওয়া উচিত, নিজ নিজ দায়িত্বে কেমন হওয়া উচিত, আর নিজ পরিবারে যখন চলে আসব তখন পরিবারে সন্তান হিসেবে, বাবা হিসেবে কোন স্থানে কী ধরনের আমাদের আচরণ হওয়া উচিত, ফ্যামিলি মেম্বার হিসেবে, সেটার উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই হিসেবে দেখতে যাই একদম বাবা হিসেবে আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোথাও সফরে যেতেন, বলা হচ্ছে সফরে যাওয়ার সময় সবার শেষে আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করতেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, নিজ শাহজাদির সাথে, এবং ওনার হাতে বোসা দিতেন, চুম্বন দিতেন, বা মোহাব্বতের সাথে স্নেহ ভরা বিদায় নিয়ে চলে যেতেন। যখন আবার সফর করে চলে আসতেন, আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা সুন্নত, মিঠা সুন্নত, যে আসা মাত্র 2 রাকাত নামাজ আদায় করতেন। নামাজ আদায় করে সর্বপ্রথম নিজ শাহজাদি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে সাক্ষাৎ করতেন। আচ্ছা, এই আচরণগুলো এর মধ্যে আরেকটা পাওয়া যাচ্ছে, আল্লাহ তাআলা পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন মা ফাতেমাতুজ জোহরা যেতেন, মানে বাবা হিসেবে মেয়েকে সম্মান, না এটা কেমন হওয়া উচিত, আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ দাঁড়িয়ে যেতেন, মেয়েকে সম্মান করতেন এবং মেয়েকে নিজ স্থানে গিয়ে বসাতেন। আচ্ছা, এক্ষেত্রে মেয়ের ভূমিকা কি ছিল? যখন আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জোহরার কাছে যেতেন, তখন মা ফাতেমাতুজ জোহরা নিজ স্থান থেকে সম্মানের সহিত দাঁড়িয়ে যেতেন এবং বাবার হাতের মধ্যে চুমু দিতেন এবং বাবাকে নিজের স্থানে গিয়ে বসাতেন। আচ্ছা, এই যে বাবা এবং মেয়ের মধ্যে এই যে মহাব্বত, এই যে অটুল ভালোবাসা, সম্মান দেওয়া নেওয়া, এই সিস্টেমটা কখন হচ্ছে? যখন যেই সময় বা যেই যুগের মধ্যে কন্যা সন্তানকে একটা অভিশাপ মনে করা হতো। যখন মেয়েকে তার বাবা এতটা অভিশাপ মনে করত যে নিজ পরিবারে মেয়ে হয়েছে বিদায় লজ্জায় বাহিরে বের হতো না, মানে মনে করতো যে অনেক বড় একটা অভিশাপ ঘরে চলে এসেছে। যেই পরিস্থিতির মধ্যে কন্যা সন্তানকে বাবা জীবন্ত ফুটে দেওয়ার ক্ষেত্রে কুণ্ঠাবোধ করতো না, যেই সময়ের মধ্যে মেয়েকে বলা হতো একটা মানে খারাপ, এটা ক্ষতির কারণ হিসেবে সমাজের মধ্যে দেখা হতো, ঠিক ওই পরিস্থিতির মধ্যে আল্লাহু আকবার, উভয় জাহানের বাদশা নিজ কন্যার প্রতি কেমন আচরণ ছিল। আর শুধু নিজ কন্যার প্রতি নয়, সকল উম্মতের জন্য, কন্যাদের জন্য, নারীদের জন্য এমন সুসংবাদ আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। বলছেন যার 3টা কন্যা সন্তান হবে এবং ওই কন্যা সন্তানকে যথার্থভাবে লালন পালন করবে শরীয়ত অনুযায়ী, এবং অন্তরের মধ্যে কোনো খারাপই চিন্তা করবে না, যেটা আমার জন্য ক্ষতির কারণ বা এই জন্য কোনো চিন্তা ভাবনা করবে না, বলতে সে জান্নাতে যাবে। বলা হচ্ছে শুধুমাত্র 3 জন কন্যা সন্তান নয়, যদি 2টা কন্যা সন্তান হয়, সেও যদি একই কাজ করে সেও জান্নাতে যাবে। দেখেন কত বড় সুসংবাদ। নিজেও তো নিজের মেয়ের প্রতি আচরণ করিয়ে দেখিয়েছেন এবং আমাদের জন্য বিশাল সুসংবাদ প্রদান করেছেন। ওই কারণে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কন্যা সন্তানদেরকে খারাপ বলো না, অবশ্যই, কারণ আমি কন্যা সন্তানের বাবা। জি, জাহেলিয়াতের যুগে যখন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের পূর্বে যখন কন্যা সন্তানদেরকে একেবারেই ওকাল্লাদ মনে করা হতো, আর এগুলোকে
সম্মান করা হতো না। এই সময় প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের নবুয়ত প্রকাশের পর তাদের সম্মানকে আলা মর্যাদায় দিয়েছেন। তো আমাদের মা বোনদেরও ওটা বোঝা উচিত আসলে যে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মানটা দিয়েছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে, সেভাবে পথ চলা দরকার। তো সেলিম ভাই, মানসুবের নবুয়াত এবং এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি ইবাদত, রাষ্ট্র পরিচালনা এবং পরিবারকে সময় দেওয়া, আর রাষ্ট্রকে সময় দেওয়া, সমাজকে সময় দেওয়ার পাশাপাশি এই যে পারিবারিক জীবনগুলোকে, তো কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি করতেন, কন্ট্রোল করতেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, এহসান করেছেন। আজকে এই মাদানী চ্যানেল বাংলা এর বিশেষ অনুষ্ঠান ধারাবাহিক পারিবারিক এবং সামাজিক ব্যাধি, এটার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে পারিবারিক জীবন কেমন ছিল, জীবন ব্যবস্থা কেমন ছিল, সেই বিষয় নিয়ে আলোচনা করার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার কাউসার ভাই শুরুতে খুব সুন্দরভাবে যে উপস্থাপন করেছেন আমাদের সামনে এবং আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন। মিরাজ ভাই, আমি একটা কথা বলবো, আজকে আমাদের সমাজের মধ্যে বা পরিবারের মধ্যে যে সমস্ত বিশৃঙ্খলা বলেন বা যে সমস্ত ঝগড়া ফাসাদ বলেন, এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে ওই বিষয়গুলি, যেমন একটা পরিবার কিভাবে পরিচালিত করতে হবে, এবং আমরা জানি মুসলমান সমাজের মধ্যে যিনি প্রধান থাকেন উনি হচ্ছেন পুরুষ। আচ্ছা, এবং আমার কাউসার ভাই এটাই বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে বাবা হিসেবে শ্রেষ্ঠ ছিল, আদর্শ বাবা ছিল, স্বামী হিসেবে আদর্শ স্বামী ছিল, যদি ভাই হিসেবে দেখে তাহলে আদর্শ ভাই ছিল, আর যদি মানে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম ছিলেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ মুবারক এমন ছিল, দেখেন উনি রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, আর একজন মানুষের সবচাইতে ব্যস্ততাপূর্ণ কাজ হচ্ছে একটা রাষ্ট্রকে পরিচালনা করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করার পাশাপাশি যে ওনার ফ্যামিলি মেম্বারদের যেটা হক রয়েছে, যে বিষয়গুলি রয়েছে, আলহামদুলিল্লাহ ওটাও পরিপূর্ণভাবে আদায় করেছেন। ওই কারণে তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটি আয়াতে মুবারাকার মধ্যে এভাবে ইরশাদ করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা কেন বলেছেন? যদি আজকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত জিন্দেগি যদি আমরা পড়তাম এবং স্টাডি করতাম এবং ওই মোতাবেক নিজেদের জীবনের মধ্যে ওই আদর্শগুলি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতাম, তাহলে আজকে আমাদের পারিবারিক যে ঝগড়াগুলি হয়, ফাসাদগুলি হচ্ছে, তাহলে এটা হতো না। আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দেখেন এখানে বলা হচ্ছে এবং নিশ্চয় আপনার চরিত্র তো মহামর্যাদাবান। তাহলে কেমন মর্যাদাবান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন মর্যাদাওয়ালা ছিল, কেমন উত্তম ছিল? অপর একটি আয়াত মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা এই আয়াত মুবারাকার মধ্যে তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। দেখেন আমরা অনেক সময় দেখা যায় যে একটা ফ্যামিলি গঠন হওয়ার পূর্বে, বাচ্চা সন্তান হওয়ার পূর্বে সর্বপ্রথম যেটা একটা ভালোবাসা বন্ধন সৃষ্টি হয় সেটা হচ্ছে স্বামী স্ত্রী। কিন্তু বর্তমান সময়ে যে আমরা ফ্যামিলি মেম্বারদের মধ্যে স্বামীর কাছে সবচেয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত হচ্ছে তার স্ত্রী, এবং স্ত্রীর জন্য তার স্বামী হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। কিন্তু ওই স্বামী স্ত্রী যদি তাদের আখলাক, যদি তাদের উত্তম চরিত্র যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যদি করতে না পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে মতো যদি করতে না পারে, তাহলে কখনো ওই ফ্যামিলির মধ্যে সুখ শান্তি ফিরে আসবে না। এবং যেটা আমরা চাচ্ছি যে এটা আমার মন মতো হোক, এটা কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত স্বামী এবং স্ত্রী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদের হক কিভাবে আদায় করেছেন, এই বিষয় সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আমরা জানবো না, ততক্ষণ পর্যন্ত একটা ফ্যামিলির মধ্যে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যেটা মহাব্বত ভালোবাসা, সেটা অর্জন হবে না। দেখেন
এই যে ওয়াশিরুহুন্না বিল মারুফ, যে তোমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওনার স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করেছেন, কতটুকু সৎভাবে জীবনযাপন করতে পারলে মিরাজ ভাই এবং কাসর ভাই আছেন, সাথে সাথে মাদানী চ্যানেল যারা দর্শক শ্রোতা আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন, এমন একটি হাদিসে মুবারাকা কেউ দেখাতে পারবে না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবিগণদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ খারাপ কিছু বলেছেন। জি, বরঞ্চ যখনই কোনো বিবির কাছে প্রশ্ন করা হতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কেমন মহব্বত করতেন, আল্লাহ কতটুকু ভালোবাসতেন, সবাই একটাই উত্তর দিতেন যে সবার চেয়ে আমাকে বেশি মহব্বত করতেন, সুবহানাল্লাহ, সবার চেয়ে আমাকে বেশি ভালোবাসতেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাওয়ায়াত মোতাবেক কয়েকটি রাওয়ায়াত আছে, এতগুলি বিবি থাকার পরও, স্ত্রী থাকার পরও, যিনি আমাদের মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন যাদেরকে আমরা বলে থাকি, তো ওনাদের হক প্রতিটা ক্ষেত্রে এবং প্রত্যেকটা অবস্থায় আলহামদুলিল্লাহ কি করেছেন, আদায় করেছেন। এত বেশি বড় জিম্মাদারি থাকার পরও, রাষ্ট্রপ্রধান হওয়ার পরও উনি ওনার স্ত্রীদের হক কিভাবে আদায় করেছেন। ওই কারণে যখন প্রথম ওহী আসলেন, জি, আমরা হয়তো ঘটনাটা অনেকভাবে জানি, শুনেছি, তা আমি মূল পয়েন্টটা শেষের দিকে বিষয়টা বলবো। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাসায় আসলেন, ঘর মুবারকের মধ্যে তাশরিফ নিয়ে আসলেন, তখন জাম্মিলুনি জাম্মিলুনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে চাদর দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আচ্ছা, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে ঢেকে দিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে একটু প্রকম্পিত ছিল, একটু ভয় ছিল। এবং এক পর্যায়ে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সমস্ত কিছু খুলে বললেন, জি, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে আমার প্রাণের ভয় হচ্ছে। দেখেন ওই মুহূর্তে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, কি বলছেন, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে কেমন আদর্শ উত্তম স্বামী হলে যে একজন স্ত্রীর মুখ থেকে এই বাক্যগুলি বের হয়, এবং একজন পারফেক্ট তার স্ত্রীর জন্য স্বামী হলে, হাজব্যান্ড হলে, যে এই প্রশংসামূলক কথাগুলি, বাক্যগুলি তার স্ত্রীর মুখ থেকে তার হাজব্যান্ডের জন্য, তার স্বামীর জন্য বের হয়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলার শপথ, আল্লাহ তাআলা কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। আল্লাহ কে বলছেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে কখনো আপনাকে অপমান করবেন না, লাঞ্ছিত করবেন না, কারণ আপনি আত্মীয়দের সাথে উত্তম আচরণকারী। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আপনি আপনার আত্মীয়দের সাথে উত্তম আচরণকারী, আল্লাহ তাআলা আপনাকে অপমান করবেন না, লাঞ্ছিত করবেন না। আল্লাহ। আচ্ছা, এরপর বলছেন এখানে একটা পয়েন্ট, জি জি, পরিবারের সাথে, আত্মীয়স্বজনের সাথে জি উত্তম আচরণ, আচরণকারীকে কখনো লাঞ্ছনা করবেন না। অবশ্যই, তো এটা অনেক বড় একটা আমাদের জন্য পয়েন্ট। অবশ্যই, জি। এরপর বলছেন দুর্বলদের বোঝা আপনি উঠিয়ে নেন। আমার মা খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি তো দুর্বল যারা, অসহায় যারা, তাদের বোঝা আপনি আপনার কাঁধের উপর নিয়ে নেন, আপনি মাথার উপর উঠিয়ে নেন, এই কারণে আপনাকে আল্লাহ তাআলা অপমানিত করবেন না, আপনি টেনশন করিয়েন না। এবং অভাবীদের, যারা অভাব অসহায় আছে, তাদের জন্য কি করেন, আপনি উপার্জন করেন, আপনি মেহমান যারা আছে তাদেরকে উত্তমভাবে মেহমানদারি করেন, এবং সত্যের পথে কষ্ট সহ্য করেও অবিচল থাকেন। তাহলে যে এই যে ফ্যামিলি মেম্বারদের সাথে, আত্মীয়দের সাথে, এবং একজন মানুষের জন্য বা পুরুষের জন্য, স্বামীর জন্য সবচেয়ে উত্তম আত্মীয় হচ্ছেন তার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা, যেমন স্ত্রী, ছেলে সন্তান, পিতামাতা, ভাই বোন, এই যে ফ্যামিলি মেম্বার যারা আছে তারাই হচ্ছেন একজন পুরুষের জন্য সবচেয়ে উত্তম এবং আপন মানুষ এবং আত্মীয় স্বজন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ স্বামী ছিলেন, যার কারণে ওনার স্ত্রী এর জবান মুবারক থেকে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান মুবারক থেকে এই প্রশংসাগুলি বের হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার শপথ আপনাকে অপমানিত করবেন না আল্লাহ তাআলা, কারণ এই উত্তম আদর্শগুলি আপনার কাছে ছিল। তাহলে আজকে বর্তমান সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উম্মত হয়ে হয়তো যাদের বিবাহ করার তৌফিক হয়েছে, সুযোগ হয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, বিবাহ করেছেন, আপনি আপনার স্ত্রীর সাথে কেমন আচরণ করছেন? যে আপনার স্ত্রী আপনার উত্তম আখলাকের কারণে, আপনার উত্তম চরিত্রের কারণে কি আপনার ব্যাপারে প্রশংসা করছেন, না আপনার ব্যাপারে গিয়ে অন্য জায়গায় বলছেন? কারণ আল্লাহ তাআলা অপর একটি আয়াত মুবারকের মধ্যে বলেছেন তারা হচ্ছে তোমাদের জন্য পোশাক এবং তোমরা হচ্ছে তাদের জন্য পোশাক। এই আয়াত মুবারকের মধ্যে আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর এক অপরের পোশাক বলেছেন। আচ্ছা, আমরা পোশাক কেন পরি? কাসর একটু চিন্তা করলে, মাদানী চ্যানেলে যারা দর্শক দেখছেন তারাও যদি চিন্তা করি, মিরাজ ভাই আমরা এখানে আছি,
পোশাক আমরা পরি আমাদের লজ্জাস থেকে ঢাকার জন্য, জি। আমাদের সম্মানকে ঢাকার জন্য। যারা কাপড় ছাড়া রাস্তায় হাটে চলাফেরা করে তাদেরকে আমরা রেসপেক্ট করি না, তাদেরকে আমরা পাগল বলি, বরঞ্চ হেয় করি, লাঞ্ছিত করি। আর যখন মানুষ একটা পরিপাটি হয়ে পরিপূর্ণ পর্দা করে, সেটা ছেলে হোক মেয়ে হোক, তখন তাকে আমরা সম্মান করি, একে অপরের সম্মান, মানে জি। স্ত্রী স্বামীর সম্মান, জি জি, স্বামী স্ত্রীর রেসপেক্ট সম্মান। করি। মানে আমি বোঝাতে যাচ্ছি পোশাক বলেছেন, অর্থাৎ পোশাক দ্বারা আমরা সম্মানটা আমরা ঢেকে রাখি এবং সম্মান বজায় রাখার জন্য চেষ্টা করি। আর আল্লাহ তাআলা এই আয়াতে মুবারাকার মধ্যে স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলেছেন যে স্ত্রী হচ্ছে তাদের স্বামীদের পোশাক, আর স্বামী হচ্ছে তাদের স্ত্রীদের পোশাক, অর্থাৎ এক অপরের সম্মান। এখানে জি। যে সাক্ষ্য হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিচ্ছেন, কার ব্যাপারে দিচ্ছেন? জি। যে স্বামীর ব্যাপারে দিচ্ছেন। জি। আচ্ছা দেখেন, মানুষ আমাদের বাহ্যিকভাবে আমরা যদি দেখি না, আমাদেরকে মানুষ যত দূর থেকে দেখে তত মহব্বত করে, জি। তত বেশি ভালোবাসে। জি। আমাদের শুরুতে সব কিছুতে আমি উত্তম ব্যক্তি হিসেবে, জি। যখন তার যত কাছে যাই তখন তার আসল রূপটা প্রকাশ পেতে দেখে। জি। ম্যাক্সিমাম দেখা যাবে তার কাছের মানুষের কাছে গিয়ে দেখা যায় তার অবস্থান আর সেই আগের মতো নেই। জি। দেখেন, আমার সত্যিকার আদর্শ কেমন, আমার সত্যিকার চরিত্র কেমন, এটা সবচেয়ে বেশি সাক্ষ্য দিতে পারবে আমার কাছের মানুষ। অবশ্যই। আর সবচেয়ে কাছের মানুষ হয় পরিবার, পরিবার। আর পরিবারের মধ্যে সবচেয়ে কাছের মানুষ হয় স্ত্রী। স্ত্রী, জি। আর সবচেয়ে আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে দেখি, আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে কে? খোদ ওনার স্ত্রী এই সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম এটাও তো বলেছেন যে সর্বোত্তম উম্মত সে, সর্বোত্তম মুমিন সে, জি। যে তার পরিবারের কাছে সর্বোত্তম। জি। হাদিস মুবারকের সারমর্ম এরূপে তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফ। জি। তো একটা ওয়াকিয়া এমন ছিল, একজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার স্ত্রীর সাথে ওনার বনিবনা হতো না। আচ্ছা। জি। তো এটা যেহেতু বনিবনা হতো না, এই বিষয়টা উনি কোনো একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করেনি। উনি বললো যে আমি শুনলাম আপনার স্ত্রীর সাথে আপনার তেমন একটা কি হচ্ছে না, বনিবনা হচ্ছে না, তো আপনি তো কারোর সাথে এটা শেয়ার করলে এটা সমাধান বের করতে পারেন। জি। তো উনি বললেন, আমি আমার স্ত্রীর সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে অন্য কোনো পুরুষ বা অন্য কোনো ব্যক্তির কাছে শেয়ার করাটাকে যৌক্তিক মনে করি না, আচ্ছা। প্রয়োজন মনে করি না। জি। অথচ ওনার মনে কষ্ট আছে, জি। প্রবলেম হচ্ছে। প্রবলেমটা এমন একটা পর্যায়ে চলে গেল, একসময় ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল। জি। যখন ছাড়াছাড়ি হয়ে গেল, পরবর্তীতে গিয়ে বলল আপনার স্ত্রীর মধ্যে এমন কি প্রবলেম ছিল? বলল যে আমি আমার নামহরিম কোনো মহিলার ব্যাপারে আমি আলোচনা করতে ইচ্ছুক নই। এর আগে নিজ স্ত্রীর প্রতি হোক তাদের সাথে মিল নেই, পারিবারিক প্রবলেম ছিল, হতে পারে, প্রবলেমটা কঠিন পর্যায়ে গিয়ে ছাড়াছাড়ি পর্যায়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে এটা কঠিন পর্যায়ে ছিল, কিন্তু বাহিরে প্রকাশ করাটাকে যৌক্তিক মনে করেনি। জি। মুসলমানের সম্মান রক্ষার্থে কেমন রাখতে হবে বলা হচ্ছে, ও নিজের স্ত্রী ছাড়াছাড়ির পর আমি নামহরিম কোনো নারীর ব্যাপারে কথা বলতে ইচ্ছুক নই। স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় ঝগড়াঝাটি হয়, বিভিন্ন মনোমালিন্য হয়। এই বিষয়টার জন্য আমাদের এই যে চার দেওয়ালের মধ্যে আমাদের একটা রুম, পার্সোনাল রুম থাকে, এই রুমের বাইরে যেন একটা পিঁপড়াও যেন না জানে কথা বলছি, মানে কোনো মানুষ জানা দূরের কথা, অন্য কোনো সৃষ্টি যেন না বুঝতে পারে, না জানতে পারে যে আমাদের উভয়জনের মধ্যে কোনো না কোনো মনোমালিন্য হচ্ছে, কোনো ঝগড়া হচ্ছে। আসলে সেলিম ভাই, এই ঝগড়া থেকে আমরা নিস্তার পাওয়ার জন্য আমাদের সবচেয়ে বড় জিনিস করণীয় সেটা হচ্ছে যে আমরা একে অপরের প্রতি সদয় হওয়া। আমরা একে অপরকে বোঝা যে আসলে দেখুন, একটা পরিবার কিন্তু একটা কর্তা চালাতে যেমন কষ্ট হয়, একজন কর্ত্রীরও কিন্তু তত কষ্ট হয়। কারণ একজন কর্তা, যিনি স্বামী, তিনি যখন পরিবারের জন্য কি রোজি রোজগারের জন্য বাইরে চলে যায়, তখন কিন্তু একটা ফ্যামিলি চালায় কিন্তু পুরো পরিবার তার স্ত্রী, তো তার স্ত্রীর উপর অনেক ধাকুনি যায়। এভাবে মায়ের উপরও ধাকুনি যায়, বাবার উপরও ধাকুনি যায়। প্রত্যেকের সমস্যা বুঝতে হবে। এখন যদি আমি আমার সমস্যাটাকেই প্রাধান্য দিলাম, অন্যের সমস্যাটাকে প্রাধান্য দিলাম না, অন্যের কষ্টটাকে প্রাধান্য দিলাম না, তখন অন্তরের মধ্যে একটা কি হয়, বিদ্বেষ সৃষ্টি হয়ে যায়। আর এই বিদ্বেষ সৃষ্টির মাঝখান দিয়ে যে সমস্যাটা তৈরি হয়, সেটা ঝগড়ার একটা মাধ্যম সৃষ্টি হয়ে যায়। তা আমাদেরকে আসলে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আমার সেলিম ভাই বলেছেন, যে যেই উম্মে খাতুন মুমিনের কাছে জিজ্ঞেস করা হতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে কিরূপ আচরণ করতেন, সবাই বলতো কি, আমার থেকে অধিক ভালোবাসা মনে হয় আর কাউকে ভালোবাসে না। তা আমাদের এমন হওয়া উচিত, সবার মন রাখা উচিত
দোষ ত্রুটি সবারই থাকে, অবশ্যই আমরা মানুষ দোষ ত্রুটির বাইরে নয়। তো ইনশাল্লাহ চেষ্টা করব দোষ ত্রুটিকে অপেক্ষা করে ক্ষমা ও মার্জনের সাথে দেখেই সবার সাথে সাবলীনভাবে ব্যবহার আচরণ করলে ইনশাআল্লাহ পরিবারের মধ্যে একটা শান্তি বিরাজ করবে। স্যাক্রিফাইস করার মন মানসিকতা থাকলে না, স্যাক্রিফাইস থাকতে হবে, হ্যাঁ, মানে নিজের ইচ্ছাকে কুরবানি দিয়ে মানে অন্যের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া, এটা হচ্ছে মানে প্রশান্তি, একটা সুন্দর পরিবার গঠন করার, ফ্যামিলি মেম্বারদের সাথে সুন্দরভাবে থাকার একটা উত্তম মাধ্যম হচ্ছে নিজের ইচ্ছাকে কুরবানি দেওয়া। এখন বর্তমান সময়ে সেটা আমরা পাচ্ছি না। এটা হচ্ছে বলবো ইচ্ছার কথা যখন এসেছে, একটা কথা বলবো, ইচ্ছার পাশাপাশি আকাঙ্ক্ষা, অনেক কিছু চাওয়ার আকাঙ্ক্ষা, বেশি আকাঙ্ক্ষাগুলোকেও বাদ দিতে হবে। কারণ উচ্চবিলাসিতা আমাদেরকে অনেক সময় লোভের দিকে নিয়ে যায়, আমাদেরকে এটা অন্তরের মধ্যে এমন একটা প্রভাব সৃষ্টি করে দেয় যে এটা পাওয়ার জন্য আমরা অনেক কি হয়ে যাই। আচ্ছা মিরাজ ভাই, আসলে কথা বললে কথা একটা পাশাপাশি আরেকটা চলে আসে। মানে উচ্চবিলাসিতার কখন আসে, লোভ জিনিসটা কখন আসে? যখন আপনি আপনার কাছে যা কিছু আছে। আমি এটা আপনার থেকে জিজ্ঞেস করবো, একটু আমাদের দর্শকের সাথে একটু আগে আমরা কানেক্ট হয়ে যাই, কারণ দর্শকরা আমাদেরকে অনেক কল দিয়েছেন, তো তাদেরকে আমরা ইনশাল্লাহ আমাদের অন্তর্ভুক্ত করি অনুষ্ঠানের মধ্যে। যে কল আছে দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম নূর মোহাম্মদ, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। মাদানী চ্যানেলের অতি সুন্দর অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বিধি, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর ও মনোমুগ্ধকর। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক অজানা বিষয় এই অনুষ্ঠান থেকে জানতে পারি। হুজুরের কাছে অনুরোধ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারিবারিক জীবন সম্পর্কে যদি কিছু বলতেন উপকৃত হতাম। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহাদাত, আমি কুমিল্লা থেকে বলতেছিলাম। মাদানী চ্যানেলের সিলসিলা পারিবারিক ও সামাজিক বিধি খুবই সুন্দর একটি সিলসিলা। আজকের যে বিষয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, এটি খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। জি, পরবর্তী কল। ভৈরব থেকে বলছি। অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান। আজকের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মাশাআল্লাহ, জি, গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতিটি ধরন, প্রতিটি চাহনি, প্রতিটি কর্মই আলহামদুলিল্লাহ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আকা সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতের উপর যে নিজেকে বাস্তবায়ন করতে পারবে, সে দুনিয়াতেও সফল কাম এবং আখিরাতেও তার জন্য সফলতা অপেক্ষা করছে। জি, আমার সেলিম ভাই। অর্থাৎ যে আপনি যে বললেন যে আমার কাসর ভাই বললো যে উচ্চবিলাসিতা যেটা আমাদের বড় আকাঙ্ক্ষা, যে বিশেষ ক্ষেত্রে কখন আসে? এটা তখনই আসে যখন আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এটার উপর আপনি সন্তুষ্ট থাকবেন না। দেখেন, এখন বর্তমান সময়ে প্রেক্ষাপট অনুযায়ী যে আমাদের চোখ নিজের দিকে রাখার পরিবর্তে অন্যের দিকে দেখি আমরা। যে সেম পুরুষের ক্ষেত্রে, স্বামীর ক্ষেত্রে সেটা হয়ে থাকে, সেম একই কাজ স্ত্রীদের ক্ষেত্রে সেটা হয়ে থাকে। কি কোন জিনিসটা? যে যেমন স্ত্রীর পক্ষ থেকে আসে যে অন্যজনের স্বামী তার স্ত্রীকে এটা দিয়েছে, এটা দিয়েছে, ওটা করেছে, এটা করেছে, এত বেশি মহব্বত করছে, এত বেশি ভালোবাসছে, এত বেশি সম্মান করছে। এবং ঠিক সেম একইভাবে স্বামীর পক্ষ থেকে এই বিষয়গুলি আসে যে অন্যজনের স্ত্রী তার স্বামীকে এত কেয়ার করছে, সেবা করছে, মানে খের হয় যেটা বলা হয়, এই বিষয়গুলি আসছে। আসলে দেখেন কসার ভাই, এটা বাস্তব সত্য, যেখানে যার সাথে জোড়া মিলে আছে আল্লাহ তাআলা তার সাথে তার জোড়াকেই মিলিয়ে দিয়েছে। এবং এটাই বাস্তব সত্য, আমাদের সকলের এটা চোখ বন্ধ করে মেনে নেওয়া উচিত অবশ্যই, যে আল্লাহ তাআলা বান্দার কখনো খারাপই চায় না। আল্লাহ তাআলা বান্দার উপর কখনো জুলুম করেন না। কারণ বান্দা জন্য যেটা উত্তম হবে, ভালো হবে, ওটাই আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। যার সাথে আমার বিবাহ হয়েছে, নিকাহ হয়েছে, তো নিশ্চয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, কারণ জোড়াটা মিলিয়ে দিয়ে কে? আল্লাহ তাআলা। সবর করতে হবে। জি, এটা তো আল্লাহ, এটা তো আসছি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। যেহেতু যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, তাহলে অবশ্যই এটা আমার জন্য সবচেয়ে বেস্ট, উত্তম হবে। তো সেই জন্য আমাদের উচিত আমার স্ত্রীর পক্ষ থেকে স্বামীর ক্ষেত্রে ঠিক একইভাবে স্ত্রীর কাছে, মানে স্ত্রীর কাছে হচ্ছে স্বামীর পক্ষ থেকে যে মহাব্বত ভালোবাসা পাওয়া যাবে, সেটা কখনো কম হতে পারে না, সেটা কখনো দুর্বল হতে পারে না। এখন আমরা কি মনে করি? অন্যজনের দিকে দেখে, এখন আমি বলছি মনে হয় আমার হাজব্যান্ড আমাকে
যথাযথ মনে হয়তো দেখতে পারে না, যথাযথ রেসপেক্ট করে না, এবং এর স্বামী তো একে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, সেটা কি টাকা দিয়ে গয়না দিচ্ছে, খাবার দিচ্ছে, ভালো ভালো গাড়ি বাড়ি দিচ্ছে, ব্যাংক ব্যালেন্স দিচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট করে দিচ্ছে। কিন্তু যে তার স্বামী এমনও আছে যে তার স্বামী তার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে বা দোয়া করছেন, এটা দেখছেন। আমি আপনার সাথে একটু যুক্ত করি। জি। মানে দেখেন, প্রত্যেকের ভালোবাসা প্রকাশ করার কিন্তু মাধ্যম একরকম একরকম নয়। জি। কারো কেউ কেউ ভালোবাসা প্রকাশ করে বিভিন্ন উপহার দেওয়ার মাধ্যমে, জি জি। কেউ কেউ ভালোবাসা প্রকাশ করে সময় দেওয়ার মাধ্যমে, জি। কেউ কেউ ভালোবাসা প্রকাশ করে থাকে তার জন্য আল্লাহ তাআলার দরবারে যেটা বলেছিল একাকী দোয়ার করার মাধ্যমে। কেউ কেউ ভালোবাসা প্রকাশ করে তার স্ত্রী বা স্ত্রী তার স্বামীকে নেককার রূপে দেখার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা করার মাধ্যমে। এক একজনের ভালোবাসা প্রকাশ করার ধরনটা এক এক রকম হবে। তাহলে আমাকেও বুঝে নিতে হবে আল্লাহ তাআলা, যেটা আমার হুজুর খুব সুন্দর বলেছেন, আমার জন্য আল্লাহ তাআলা যে জোড়া মিলিয়ে দিয়েছেন এটাই আমার জন্য সর্বোত্তম। জি, অবশ্যই। অপরের জন্য যেটা মিলিয়ে দিচ্ছে সেটা তার জন্য উত্তম, আমার জন্য না। জি, সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি যদি চিন্তা করি তারটা সেই রকম যদি আমার মিলতো তাহলে হয়তো এটা হিতে বিপরীত হতে পারত। সেটা আমার জন্য যোগ্য নয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কেমন ছিলেন, পারিবারিক অবস্থা কেমন ছিল, তো এই হাদিস মুবারকার সারমর্ম কিছুটা এরকম যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি আমাকে আমাদের ঘরের মধ্যে বিভিন্ন কাজের মধ্যে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কেমন সহযোগিতা করতেন? বলা হচ্ছে যে কাপড় সেলাই করতেন, বলা হচ্ছে যে জুতা মুবারক যে ছিল তা ঠিক করতেন। আল্লাহ আল্লাহ। আমরা যদি চিন্তা করি যে আমি তো নবীদের নবী, আল্লাহু আকবার, উভয় জাহানের বাদশা, আমরা চিন্তা করি আমি বাহিরে থেকে অনেক টায়ার্ড, মানে অনেক কিছু জয় করে এসেছি, এখন তো আমি খিদমত নেওয়ার পালা। জি। আমি জাস্ট অর্ডার করব, সব কিছু আমার মিলতে হবে, ব্যতিক্রম হয়েছে তো রিয়াকশন। জি। অথচ আমার কাজের পরিমাপ কতটুকু, আর যিনি পুরো উভয় জাহানের বাদশা ছিলেন, যিনি রাষ্ট্র পরিচালনা করতেন, যিনি নবুয়তের দায়িত্ব পালন করতেন, যিনি ইবাদতের মধ্যে সামান্য পরিমাণ এমন এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এরূপও বলেছেন যে ঘরে সহযোগিতা করতেন, কিন্তু যখনই আজান দিত তখন উনি বাহিরে তার সেবা নিতেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ব্যালেন্স রাখা। জি। মানে যখন যেটা করার প্রয়োজন, এত দায়িত্ব পালন করার পরে ঘরে এসে স্ত্রীকে সহযোগিতা করা ঘরোয়া কাজের মধ্যে, এটা আমাদের জন্য কত বড় একটা মেসেজ। আপনি বলছেন ঘরে সহযোগিতা করা, বর্তমান প্রেক্ষাপটে আসলে প্রতিবেশী অনেকে আজকে এটাকে অন্য চোখে দেখে। একজন স্বামী যখন এসে তার ওয়াইফকে একটু ঘরের কাজে সাহায্য করে, তখন সে বলে যে সে ঘরে কি হয়ে গিয়েছে, মহিলাদের মতো আচরণ করা শুরু করে দিয়েছে, মহিলার মতো হয়ে গিয়েছে। আসলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দেখুন, একজন স্বামী তার স্ত্রীর দুঃখ বুঝবে, একজন স্ত্রী তার স্বামীর দুঃখ বুঝবে, তাহলে একটা পরিবার সুন্দর হবে। অন্যথায় দেখুন, মা বাবার কাছে সন্তান সবসময় হীরা, সবসময় আদরের। মা বাবা যখন সন্তান বিবাহ হয় না, একা থাকে, তখন আদরের থাকে। বিবাহ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে তাদের মধ্যে একটা কি সমস্যার সৃষ্টি হয়ে যায়। কেন? কারণ বাহির থেকে একজন আসলো, আমরা অনেকে মনে করি যে বাহির থেকে যে আসলো তার মাধ্যমে আমাদের ঘরে একটা কি সমস্যা সৃষ্টি হচ্ছে। আসলে সমস্যার সৃষ্টি এই জন্য হয় না, আমাদেরকেও বুঝতে হবে পরিস্থিতি। যখন বাহির থেকে স্ত্রী আসেননি, তখন মা বাবাকে দেখতে পারতেন, বা আদার্স বোনদেরকেও দেখতে পারেন, ভাইদেরকেও একটু দেখভাল করতেন। কিন্তু যখন বিবি এসে গিয়েছেন, ওনার অনেক চাহিদা আছে, কারণ ওনার ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর। তাহলে এই স্বামী দেখা যায় যখন স্ত্রীর ভরণ পোষণ বা খাবারের চাহিদা বা অন্যান্য কাজ, মৌলিক চাহিদার পাশাপাশি আরও অনেক চাহিদা আছে যেগুলো মেটাতে যায়, তখন দেখা যায় যে অন্যান্য ভাই বোনদেরকে তখন একটু কম দেখতে পারে। তখন একটা ফাটল সৃষ্টি হয়ে যায়, বলে যে ভাইকে বিয়ে করে দেওয়ার পরে আমার ভাই আমাদের থেকে পর হয়ে গিয়েছে, বোনকে এখন ঠিকমতো দেখে না, ভাইকে ঠিকমতো দেখে না। আসলে এগুলো আমাদের শয়তান আমাদের মাথার মধ্যে কি এরকম আজে বাজে চিন্তা এনে দেয়। একইভাবে স্ত্রীর মধ্যেও সেটা আসে। জি। আমাকে না দেখবে কেন, তার মাকে দেখবে কেন, তার বোনকে দেখবে কেন, তার ভাইকে দেখবে কেন, তার ভাইয়ের ছেলে মেয়েকে দেখবে। স্ত্রীর কেমন মন মানসিকতা হওয়া দরকার, মানে কিভাবে চলা দরকার স্ত্রী, আপনি যদি একটু বলতেন। আল্লাহু আকবার। এমন হওয়া দরকার। জি জি। সেক্টিভেস করার ক্ষেত্রে আমি বলবো, দেখেন, যেহেতু স্ত্রী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এমন মেন্টালিটি হওয়া দরকার যেটা কিছু মানুষ আছে
যেমন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি মেম্বারদের মধ্যে যারা ছিলেন জি তাদের একটি উত্তম আখলাক ছিল। তাদের ঘরের মধ্যে খাবার থাকতো না, কিন্তু কেউ যদি আসতো কাউকে খালি হাতে ফিরিয়ে দিতেন এবং নিজের খাবার চাইতে অন্যজনকে খাওয়ানো এবং অন্যজনের মন খুশি করা তাদের উত্তম আখলাকের মধ্যে ছিল। জি এবং আমরা মনে করছি যে আমি যদি আমার হাজব্যান্ডের টাকা পয়সা যদি অন্যজনকে যদি খাওয়াই ফেলি, তার মাকে যদি মার জন্য যদি খরচ করে, ভাইয়ের জন্য যদি খরচ করে, ভাইয়ের বউদের জন্য যদি স্বাভাবিক ফ্যামিলি মেম্বারদের খরচ করতে পারে বা অন্যান্য জনদের জন্য যদি খরচ করে, তাহলে কমে যাবে। আমার ফিউচার কি, আমার ভবিষ্যৎ কি, আমার বাল বাচ্চাদের ভবিষ্যৎ কি? যে গত অনুষ্ঠানে হয়তো বা কাসমে বলেছিলেন যে এই যে যৌথ ফ্যামিলির ক্ষেত্রে যে বিষয়টা এসেছিল, তো সেই জন্য যে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যে আদর্শ না, ওই আদর্শ যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল কারীম কখনো আমাদের মা বোনদের ওই মন মানসিকতা আসবে না যে আমার হাজব্যান্ডের সম্পদ টাকা তার ভাই বোনরা তার ফ্যামিলি মেম্বাররা খেয়ে ফেলতেছেন, নষ্ট করে ফেলছেন। এই বিষয়টা তাদের অন্তরের মধ্যে কখনো আসবে না, কারণ মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তম আদর্শ এমন ছিল যে তার ঘর থেকে কখনো কেউ খালি হাতে ফিরে যেতেন, বরঞ্চ নিজে উপবাস থাকতেন, নিজের ঘরের মধ্যে খাবার রান্না হতো না, কিন্তু কেউ যদি আসে এবং তাকে দান করতেন, তাকে খুশি হতেন। কারণ এই কারণেই করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজাবুল কবিরের মধ্যে একটা হাদিস শরীফ এভাবে নকল করা হয়েছে, যার খোলাসা হচ্ছে ফরজ ইবাদতের পরে সবচেয়ে উত্তম আমল হচ্ছে পছন্দনীয় ইবাদত হচ্ছে কোনো মুসলমানের দিল খুশি করা। সুবহানাল্লাহ। তাহলে যে আমার হাজব্যান্ডের টাকা যে তার বোনে এটাও সাদকা, তার ভাই এটাও সাদকা, বা তার মার জন্য খরচ করা হচ্ছে এটাও সাদকা, তো স্ত্রীটাতে খুশি হওয়া দরকার যে আল্লাহ তাআলা এতগুলি মানুষের মধ্য থেকে আমার হাজব্যান্ডকে, আমার স্বামীকে পছন্দ করেছেন, কবুল করেছেন, যে এই উত্তম এই কাজ করার সুযোগ দিয়েছেন। যখন এই মন মানসিকতা এবং অল্পতে তুষ্ট থাকা এবং অন্যেরকে হেল্প করার ক্ষেত্রে, অন্যের জন্য খরচ করার ক্ষেত্রে যখন আমি নিজেকে এটা প্রাউড ফিল যেটা বলা হয়, যে এটা জিনিসটা যখন করতে পারবো না এবং আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো, তাহলে দেখবেন ইনশাআল্লাহুল কারীম ওই যে ওই মন মানসিকতা, ন্যারো মাইন্ডের যেটা মন মানসিকতা, সেটা আমাদের সমাজ থেকে, বিশেষ করে আমাদের মা বোন থেকে সেটা চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আদর্শ মোতাবেক নিজের জীবন গড়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল কথা চলছিল বিষয়ের উপর আলোচনা, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন। জি আলহামদুলিল্লাহ, আমরা যদি চিন্তা করি আমাদের পারিবারিক জীবনের অর্ধেকটা জীবনই কিন্তু একজন সহধর্মিণীর সাথেই আমাদের কেটে যায়, কারণ আমাদের অর্ধেক জীবনের একদম শেষ মৃত্যুর আগ পর্যন্ত একজন স্ত্রী আমাদের বা তার স্ত্রীর, তার স্বামী, দুজনের একটা পরিবার সৃষ্টি হয়। আলহামদুলিল্লাহ, ওই পরিবারের মধ্যে দিয়ে আমরা অনেক কিছুই ঝামেলা বা ভালোবাসা বা সমস্যা এগুলো আসা যাওয়া করতেই থাকে। তো সেজন্য আমাদের উচিত, যখন আমাদেরকে আল্লাহ তাআলা যুগল জীবনে আসার তৌফিক নসিব করে দিবে, এরপর থেকে আমাদের উচিত যে সবার সাথে সমন্বয় করা, চলা এবং সবার যেন মন মানসিকতা ইসলামিক থাকা। ইসলামিক যখন মন মানসিকতা থাকবে, তখন তার বাবা মা আর শ্বশুর শাশুড়ির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ইনশাআল্লাহ বাবা মাকেও শ্বশুর শাশুড়িকেও বাবা মার মতো দেখবে, আবার স্বামী তার শ্বশুর শাশুড়িকেও বাবা মার মতো দেখবে। আলহামদুলিল্লাহ, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পারিবারিক জীবনও নয়, সামাজিক জীবনও আলহামদুলিল্লাহ অনেক ভূমিকা রেখেছেন। বন্ধু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম বন্ধু হিসেবে ছিলেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এমন বন্ধু ছিলেন যে সে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পড়ে নিজের সকল কিছু ত্যাগ করে দিয়েছেন। তাহলে বন্ধুকেও এরকম হতে হবে যে আমলওয়ালা, ইখলাসওয়ালা। এখান থেকে আমাদের অনেক শিক্ষা। ব্যবসায়ের মধ্যে আলহামদুলিল্লাহ প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসাকে সামলাচ্ছিলেন, তখনও কিন্তু আলহামদুলিল্লাহ ওই ব্যবসার মধ্যে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ থেকেই আলহামদুলিল্লাহ মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হয়েছিলেন, উৎসাহিত হয়েছিলেন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। এছাড়া আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয় জীবনকেও সুন্দরভাবে পালন করেছিলেন। তো আমাদের উচিত যে আমরাও তো সব অনেক কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি, এর ব্যস্ততার পাশাপাশি পরিবারকে সময় দেওয়ার কথা যেন আমরা একেবারে ভুলে না যাই। জি মাশাআল্লাহ, আপনি যেহেতু তুলেছেন, আরেকটা কথা শেয়ার করি, যেহেতু শয়তান তো আমাদের পিছনে লেগে আছে। অবশ্যই, যেহেতু আজকে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজ করতেন। এখন ইসলামী বোনরা তো শুনলো, এখন বলবো যে যখন এখন স্বামীকে কাজের মধ্যে লাগিয়ে রাখবে, হ্যাঁ মানে সারাদিন কাজ করো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। দেখেন
রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন, তার মানে সহযোগিতা করেছেন। জি। দেখেন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা জিম্মাদারি আছে। জি। পুরুষের জিম্মাদারি হচ্ছে বাহিরের। দেখেন আপনি যদি পুরুষকে যদি ঘরের কাজে লাগিয়ে দেন, তাহলে বাইরে যে এই যে রিজিক তালাশ করে আনছেন, এটা কিভাবে সম্ভব? চাকরি ব্যবসা এগুলো করতে হবে, কারণ উনি কষ্ট করে বাহির থেকে মাথার ঘাম পায়ে ফেলে এনে দিচ্ছি বিদে আপনি ভালো কিছু রান্না করতে পারছেন, আপনার ফ্যামিলি যে খরচগুলি আছে এটা বহন করতে পারছেন। তো এটা করছেন কে? আপনার হাজবেন্ড, স্বামীই করছে। এখন আমরাও যদি মনে করি না রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন, সেজন্য আজকে থেকে আপনার থেকে চাকরি থেকে এসে দোকান থেকে এসে রান্নাবান্নার কাজও করতে হবে, দোয়া বলার কাজও করতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, মোচন করতে হবে, এটা নয়। অর্থাৎ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রে বিশেষে যে তাদেরকে সহযোগিতা করেছেন, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেন আমরাও যেন যারা হাজব্যান্ড স্বামী আছি তাদের স্ত্রীদেরকে যে এই ধরনের বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় স্ত্রী অসুস্থ, হ্যাঁ মানে প্রেক্ষাপট অনুযায়ী স্ত্রী অসুস্থ হয়ে গেলেন, এখন সে কীভাবে রান্না করবেন? তখন স্বামী হিসেবে আপনি হেল্প করেন তাকে। সে অসুস্থ হয়ে গেলেন, ঘর কীভাবে ঝাড়ু দিবেন? আপনি স্বামী হিসেবে হেল্প করেন। সে অসুস্থ হয়ে গেল, আপনার কাপড় চোপড় সে সবসময় ধুয়ে দেয়, কিন্তু অসুস্থ হওয়ার কারণে আজকে ধুতে পারছেন না, আপনি স্বামী হিসেবে হেল্প করেন। তো এইটা করার ক্ষেত্রে অনেক সময় আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ, নোংরা মানুষ আছে, এটা খারাপ চোখে দেখে। তখন বউয়ের, আমাদের চিনেঙ্গা ভাষা বলে আর কি, এটা যেটাকে মানে দ্য ইউজ বলে বা বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে থাকে, বউয়ের কাজ করে দিচ্ছে, এটা করে দিচ্ছে না। এটা হচ্ছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উত্তম সুন্নত মুবারাকা, যে ক্ষেত্রে বিশেষ উত্তম আখলাক ক্ষেত্রে বিশেষে যে তার স্ত্রীকে এবং ফ্যামিলি মেম্বারদেরকে সহযোগিতা করে এবং ঘরের কাজ করা। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে অনেকেই কমেন্ট করছেন, অনেকে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল অনেক কমেন্ট করে যাচ্ছেন। আসুন তাদের কমেন্টকেও আমরা একটু পড়ি এবং তাদের অন্তরটাকেও খুশি করি। কারণ সেলিম একটু আগে বললো যে ইবাদতের পর, ফরজ হুকুম আহকাম পালনের পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় আমল হচ্ছে মানুষের অন্তর খুশি করা। আসুন আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা ইউজার আছে এদের দিল খুশি করার পর একটা বিষয় ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা একটু কমেন্টগুলো পড়ি। আমাদের সাথে আছেন এমডি শরীফ আত্তারি, কানিজে ফাতিমা, আলহামদুলিল্লাহ। গিয়াসউদ্দিন ভাই লিখেছেন মাশাআল্লাহ, কানিজে ফাতিমা, হুজুর দোয়ার আরজি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলিউর রহমান লিখেছেন মাশাআল্লাহ। স্নিগ্ধা ইসলাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ শাহ আলম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, মদিনা ওমান থেকে দেখছি, মাশাআল্লাহ খুব সুন্দর বয়ান, মারহাবা, মাশাআল্লাহ। অনেকে জাযাকাল্লাহ মাশাআল্লাহ লিখছেন, ওয়াচিংয়ে আছেন অনেকে আমাদের সাথে। আরেকজন লিখেছেন দোয়া করবেন আমরা যেন কোরআন ও হাদিস অনুযায়ী চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিস মোতাবেক, কোরআন ও সুন্নত মোতাবেক চলার তৌফিক নসিব করুক। হাদিস মোতাবেক তো আমরা চলা আমাদের জন্য অনেক, এটা কি হয়ে যাবে, অনেক হাদিস মোবারক আমরা আমল করতে পারবো না, কিন্তু সুন্নত মোতাবেক যেন আমরা চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক নসিব করুক। অনেক সুন্দর বিষয় নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে করে আমরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে পারি মাদানী চ্যানেলের মাধ্যমে, এবং এগুলোর মাধ্যমে আমরা যেন মাদানী ফুল হাসিল করতে পারি। আলহামদুলিল্লাহ অনেকে ওয়াচিংয়ের মধ্যে আছেন। আজাদ ভাই লিখেছেন কীভাবে পরিবারের সবার মন রক্ষা করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সবার মন রক্ষা করা কীভাবে যায় ইনশাআল্লাহ এটা আমরা মোবাইলে দাওয়াত ইসলাম থেকে শুনবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কিন্তু সবার মন রক্ষা করা তো অনেক কঠিন, কিন্তু নিজের সাধ্য অনুযায়ী করার চেষ্টা, এবং সবচেয়ে বড় কাজ যেটা যে চুপ থাকা হচ্ছে যে অর্ধেক দিন ইলম অর্জন করা। তো অনেক সময় দেখা যায় পারিবারিক কোলাহলের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলা হয়। তো ইনশাআল্লাহ আমরা চুপ থাকার চেষ্টা করব, আপনি দেখবেন সমাধান এসে যাবে। আর পরিবারের সবাইকে খুশি রাখার জন্য তার চাহিদা সাধ্যের মধ্যে পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, বৈধ চাহিদাগুলা। এবং এবিএম মোহাম্মদ আছেন আমাদের সাথে, দীপ্তি দুবাই আছেন মাশাআল্লাহ, ইয়ার মোহাম্মদ ভাই লিখেছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেলিম আত্তারি ও একদিন মুবিন আত্তারির মতো অনেক তরাক্কি করবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইখলাসের বদলতে সবাইকে তরাক্কি করার তৌফিক নসিব করুক, তবে নেকির কাজে এবং কবরের জন্য তরাক্কি করা। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে দুনিয়াতে এমনি চলে যাবে, দুনিয়াতে কেউ নাম কামাক বা না কামাক, বা কেউ আদিষ্টত হোক বা না হোক, কিন্তু আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকার কবরে তরাক্কি করার তৌফিক নসিব করুক সবাইকে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শাহ আলম ভাই লিখেছেন মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা হচ্ছেন। তো আলহামদুলিল্লাহ অনেক ইসলামী ভাই আজকে আমাদেরকে কমেন্ট করেছেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমাদের বিষয় নিয়ে তো আরও অনেক আলোচনা করতে হবে। কাসর ভাই কী বলেন, পরিবার সবাইকে কীভাবে নিয়ে চলা যায় বা সবার মন কীভাবে রক্ষা করা যায়? এটা যদি আসলে সময় খুব সংক্ষিপ্ত এক কথা এটাই বলা যায়
যে আমরা যদি পারিবারিক প্রশান্তি চাই তাহলে আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আদর্শ কেমন ছিল, সিরত কেমন ছিল, ওই বিষয়ে বেশি থেকে বেশি ইলমে দিন হাসিল করিয়ে কোন পরিস্থিতিতে কোন অবস্থায় স্ত্রী সন্তান প্রত্যেকটা প্রেক্ষাপটে আমাদের আচরণ ভূমিকা কেমন হওয়া উচিত সেটার উজ্জ্বল আমাদের প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের সিরত। তো সেটা তো রয়েছে। আরেকটা জিনিস যোগ করবেন যে দেখেন পারিবারিক জীবনে সন্তানদেরও ভূমিকা আছে, সন্তানদেরকেও কীভাবে ইসলামিক শিক্ষা দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। সেটা আছে, মা বাবা থেকে কি শিক্ষা অর্জন করতে পারে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কথা বলেছেন। আপনার এই বিষয়টার সাথে আমি আমার হুজুরের আরেকটা বিষয় একসাথে করে নিচ্ছি, সেটা হচ্ছে আমার হুজুর খুব সুন্দর একটা কথা বলেছেন যে স্ত্রীদের মধ্যে অনেক সময় মন মানসিকতা থাকে যে আমার স্বামী অমুকের জন্য কেন ব্যয় করবে, হ্যাঁ, বিষয়টা যেন একটা চিন্তাভাবনা নেগেটিভিটি চলে আসে। আর আমার হুজুর যেটা বলেছেন যে মানে সন্তানদেরকে আমাদের শিক্ষা কেমন দেওয়া উচিত, পারিবারিক প্রশান্তির জন্য, সমাজটাকে ভালো হওয়ার জন্য। দেখেন আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সর্বোচ্চ অনুসরণকারীদের মধ্যে সর্বশ্রেণীর মধ্যে আছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যাকে তরবিয়ত এভাবে করে দিচ্ছেন, যখন বিবাহ হয়ে গেল তখন বড় সুন্দর একটা নসিহত এবং উপদেশ দিচ্ছেন যে হে মা বা মেয়ে, তুমি এতদিন পর্যন্ত পরের ঘরে ছিলে, আচ্ছা, আজ তুমি তোমার নিজের ঘরে যাচ্ছ। সুবহানাল্লাহ। এই বিষয়টা যদি আমরা একটু গভীরে চিন্তা ভাবনা করি, একজন বাবা তার মেয়েকে শিক্ষা দিচ্ছে, উপদেশ দিচ্ছে, তুমি এতদিন পর্যন্ত পরের ঘরে ছিলে আর আজ তুমি নিজের ঘরে যাচ্ছ। দুইটা দিক থেকে অনেক সময় দেখা যায় যখন ঘরে পরিবারের ছেলের বউ আসে তো আমরা পরের ঘরের মেয়ে আমরা ওই দিক থেকে যদি চিন্তা ভাবনা না করি, যে চিন্তা করে যে সে আমাদের এই পরিবারের সদস্য, আর ওই মেয়েও যদি ওইভাবে করে তার পরিবার থেকে ওই ধরনের তরবিয়তগুলো পায়, দ্বীনি শিক্ষাগুলো পায়, যেমন ওইভাবে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ দিয়েছেন যে এটা তো আমারই পরিবার, সত্যিকার অর্থে এটাই পরিবার, আগে তো আমি পরের ঘরেই ছিলাম, তাহলে আমার পরিবার আমাকে কিভাবে করে চালাতে হবে এবং ওই পরিবারের যারাই রয়েছে সবাই আমার সবচেয়ে আপন এনারাই, আগের এনারা ছিল না। অর্থাৎ মহিলাদের নিজের বাড়ি হচ্ছে স্বামীর বাড়ি। মানে এই শিক্ষাটা অনেক সময় দেখা যায় বর্তমান প্রেক্ষাপটে সমাজের মধ্যে দেখা যাবে যে যেটা ব্যাকআপ দিতে হয়, মা বাবা বলে থাকে মেয়েকে এটা কেন হবে, আমার মেয়ের সাথে এমন আচরণ কেন হবে, আমার মায়ের সাথে এমন কাজ কেন হবে, সেটার একটা কি নিতে হবে। মানে এই বিষয়টা, এই ধরনের কথাবার্তার ভঙ্গিগুলা ওই মেয়ের সাংসারিক জীবনের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হয়ে থাকে, সে উৎসাহ পেয়ে থাকে, তখন আর সে অন্য কাউকে তোয়াক্কা করার চিন্তা করে না। যদি তার এটা না হয়ে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের ওনাদের আদর্শগুলো অনুসরণ করে আমরা যদি মেয়েদেরকে ওইভাবে করে তরবিয়ত দিতাম, মেয়ে তার স্বামীর ঘরে সবাইকে আপন করে নিত, আর ওই মেয়ের ঘর সত্যিকার অর্থে নিজের ঘরের মধ্যে রূপান্তর হয়ে যেত। এটা হচ্ছে মেয়ের ভূমিকা। এখন স্বামীর ভূমিকা যেটা আলোচনা হচ্ছিল যে আমাদের সমাজের মধ্যে যদি স্বামী তার স্ত্রীকে কাজে সহযোগিতা করে দৃষ্টিভঙ্গি নেগেটিভ হয়ে যায়, সেটার ক্ষেত্রে এটাই বলবো আমাদের ইলমে দ্বীনের অভাব। আমরা যদি ইলমে দ্বীন সঠিকভাবে অর্জন করি ওই ধরনের চিন্তাভাবনা আমাদের মাথায় কখনোই আসবে না। আর পরিবারকে সময় দেওয়া, দেখেন আল্লাহ তাআলার ফানা আমরা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা বাইরে ওয়ার্ক করি, তো প্রত্যেকের একটা চাওয়া আছে যে আমাদের দেখা যায় ওই পরিবারের মধ্যে যাই, সময় পরিবারকে দিই না, মোবাইলকে দিই। আমি আমার সময়টাকে পরিবারে যাচ্ছি ঠিকই, কিন্তু না সন্তানকে দিচ্ছি সময়, তরবিয়ত সন্তানকে আমরা প্র্যাকটিক্যাল সময় দিব, মহব্বত দিব, তাদেরকে ভালো ভালো উপদেশ দিব। এখন সন্তান আর মা বাবা থেকে উপদেশ পাচ্ছে না, ভালো নীতি বাক্যগুলো, আচরণ কেমন হওয়া উচিত, সর্বোত্তম শিক্ষক হচ্ছে মা বাবা অবশ্যই একটা সন্তানের জন্য। কিন্তু এখন আমরা পুরোপুরি নির্ভরশীল হয়ে যাই বাহিরের শিক্ষকের উপর, প্রাইভেট টিউটরের উপর, আমরা একাডেমিক শিক্ষার উপর আমরা পরিপূর্ণ নির্ভরশীল হয়ে যাই, কিন্তু এমনটা হওয়া উচিত নয়। আমরা নিজেরাই নিজের সন্তানদেরকে সময় দেওয়া উচিত। আমি 1 ঘন্টা সময় দিই পরিবারে, কিন্তু 1 ঘন্টা আমি মোবাইল থেকে ফারিক থাকি। আমি মোবাইলে যদি অফিস বানিয়ে ফেলি, 1 ঘন্টা যেটা থাকতেছে আমি ওই বাসার মধ্যে অফিস বানিয়ে নিচ্ছি, সন্তানদেরকে চুপ, কোনো আওয়াজ করা যাবে না, আমি কথা বলতেছি অফিসিয়াল কাজে, তখন তো সন্তান আর স্ত্রী যখন পরিবারে আসে তখন সবাই আতঙ্কের মধ্যে থাকে যে মানে কে আসলো পরিবারের মধ্যে, মানে ওনাদের মুখ থেকে হাসি ফুরিয়ে যায়।
আর আল্লাহ তাআলা পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলাম যখন ঘরে ফিরে আসতেন, শুধু এখানে নয়, যেখানে যেতেন সব জায়গার মধ্যে হাসি ফিরে আসতেন। সুবহানাল্লাহ। হারিয়ে যেত না, ফিরে আসতেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন উত্তম আখলাক চরিত্র শিক্ষা দিয়েছেন। মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজ এভাবে করতেন যে যখন পানি পুড়িয়ে নিয়ে যেতেন কলসি, তখন এটার কারণে ওনার কোমর ব্যথা হয়ে যেত। আচ্ছা। এবং যে আটা পিষতেন, মাওলা আলী শের খোদা বলছেন যে আমার মা খাতুনে জান্নাত, যিনি রহমতুল্লিল আলমিনের মেয়ে, বাদশাহের মেয়ে, উনি এবং জান্নাতি মহিলাদের সরদারনি, হ্যাঁ, উনি ঘরের কাজ করতে করতে ওনার হাতের মধ্যে ঠুসা পড়ে গিয়েছে, ওনার গর্দান ব্যথা হয়ে যেত, কোমর ব্যথা হয়ে যেত। তাহলে কেমন উত্তম আখলাক মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাতকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এবং কিভাবে স্বামীর খেদমত করেছেন এটা দেখেন যে এই কাজ, ঘরের সম্পূর্ণ কাজ মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন। তাহলে আমরাও যদি মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওই উত্তম আখলাকগুলো যদি আমাদের কন্যা সন্তানদেরকে যদি শিক্ষা দিতে পারি, তাহলে দুনিয়াও সুন্দর হবে, আখিরাতেও সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ছোটবেলা থেকে সেলিম ভাই যদি বাচ্চাদেরকে আমরা ইসলামিক শিক্ষা দিই এবং 6 বছরের পর থেকে যদি আমরা তাদেরকে আস্তে আস্তে নামাজের বিভিন্ন ইসলামিক জ্ঞানের ব্যাপারে যদি আমরা গুরুত্ব, যদি সময় থাকে একটা না ভাই যদি বলার সুযোগ দেন, যদি সময় থাকে, এটা খুবই জরুরি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিজের স্ত্রীর মন্দ স্বভাবের জন্য ধৈর্য ধারণ করল, জি, তবে আল্লাহ তাআলা তাকে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিপদে ধৈর্য ধারণ করার নিয়েই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যদি মহিলারা তাদের স্বামীর মন্দ স্বভাবের জন্য ধৈর্য ধারণ করে, তবে আল্লাহ তাআলা ফিরআউনের স্ত্রী আসিয়া এর সওয়াবের নিয়েই প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। তাহলে স্বাভাবিক হবে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটু 19-20 হবে, আমরা ধৈর্য ধারণ করি, স্যাক্রিফাইস করি, মাফ করে দিই, তাহলে ইনশাআল্লাহুল কারীম আমরা এই নিয়ামত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আসলে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের জীবন, পারিবারিক জীবন নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আলহামদুলিল্লাহ দেখুন, সময় কি বলবো, সময় না, পুরো জিন্দেগি যদি দিয়ে দিই শেষ হবে না। উলামায়ে কিরামরা কলম আর খাতা নিয়ে বসে আছেন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন বিধান, পারিবারিক জীবন নিয়ে লিখতে ব্যস্ত রয়েছেন, কিন্তু এখনও তাদের কালি শেষ হয়ে যাচ্ছে, পাতা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উত্তম আখলাক সম্পর্কে লেখা এখনো পর্যন্ত শেষ হয়নি। কিয়ামত অবধি এগুলো লেখা জারি থাকবে, সারি থাকবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরাও এখান থেকে ইনশাআল্লাহ নসিহত হাসিল করার চেষ্টা করব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ দেখছিলেন অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আপনাদেরকে সবাইকে পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন